হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে আমার একটা টাপ কেকের অর্ডার ছিল, তো সেই টাপ কেকটাই আজকে তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো এখানে হচ্ছে একটা 6 ইঞ্চি মোল্ডে আমি এখানে দুটো ডিম দিয়ে আমি এই কেকটা বেক করে নিয়েছি। দেন হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে আমি ওই বেক করা স্লাইসটা হচ্ছে আমি এখানে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। দেন একটা বক্সের মধ্যে দিয়ে নিয়েছি। আর এই বক্সের মধ্যে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু সুগার সিরাপ ইউজ করছি। সুগার সিরাপটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে চকলেট একটা কেক। এই কেকটা একজন অর্ডার দিয়েছিল, সে কিন্তু আমাকে ঈদের আগে বলে রেখেছিল। আর এই কেকটা অর্ডার ছিল হচ্ছে আমার ঈদের 3য় দিন। তো এই কেকটা আমি আসলে তৈরি করতে পারবো কিনা একটু চিন্তায় ছিলাম, কারণ যেই দিন আমার কেকটা তৈরি করার কথা ছিল সেই দিন হচ্ছে আমার ওই যে বললাম একটু বাইরে গিয়েছিলাম, আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেদিন আমি আসলে দেন হচ্ছে সেখান থেকে এসে আমি কেকটা তৈরি করলাম। এটা আমার কেকটা তৈরি করতে করতে প্রায় রাত 2টা বাজে আমি বেক করা শেষ করেছি। দেন হচ্ছে আমি এটাকে ডেকোরেট করেছি। তো এরপরে হচ্ছে আমি ক্রিমটাকে এখানে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। সেখান থেকে আমি একটু দিয়ে নিচ্ছি এবং দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি হচ্ছে এটাকে একটা চামচ দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে নিব। আর এটা চাইলে এভাবেও দেওয়া যায়। এই কেকটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে ইজি একটা কেক, খেতেও মজা, আবার ফিনিশিংয়ের ততটা চিন্তা থাকে না। তো যারা হচ্ছে ওই কেকগুলো ক্যারি করতে পারে না, বার্থডে কেকগুলো, তারা কিন্তু এই টাপ কেকগুলো ক্যারি করতে পারেন। তো যে আপুটা এই কেকটা অর্ডার করেছিল সে আসলে এটা বার্থডের জন্যই অর্ডার করেছিল। তো সে আসলে বার্থডের কেকটা ক্যারি করতে চাচ্ছিল না, কারণ এই কেকটা নিয়ে সে একটু দূরে যাবে। তো এই জন্য আমি বললাম যে ওই কেক যদি আপনি নিতে না পারেন তাহলে কিন্তু টাপ কেক নিতে পারেন, কারণ টাপ কেকটা হচ্ছে আপনি সহজেই ক্যারি করতে পারবেন। আর আমি এটা ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে দিয়েছিলাম যেন দূরে নিলেও কোনো সমস্যা না হয়। তো এই তো আমি ক্রিমটা দেওয়ার পর দেন হচ্ছে আরেকটা লেয়ার আমি দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু আপনারা চকলেটটাও ইউজ করতে পারেন, তো আমি এখানে আর আজকে চকলেটটা ইউজ করিনি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, তো একটু ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, কারণ হচ্ছে ঈদের পরে আমার বোনেরা হচ্ছে সবাই আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো ওদের বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় সারাদিন এত বেশি ব্যস্ত থাকা হয় যে ভিডিও যে আপলোড দিব, ভিডিও যে মেক করব বা এডিটিং করব সেটাই আমার হয়ে হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ভিডিও যেহেতু জমে যাচ্ছে তো কিছু কিছু ভিডিও আমি শেয়ার করে ফেলি, নয়তো দেখা যায় যে পরে কিন্তু ফোনে জায়গা হয় না। তো এরপরে হচ্ছে আমি আবার একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দেন হচ্ছে এখানে 2D একটা নজেল আমি ইউজ করেছি। 2D একটা নজেল আমি পাইপিং ব্যাগে ভরে দেন এই ক্রিমটা আমি হোয়াইটই রেখেছি, কোনো কালার ইউজ করিনি। দেন হচ্ছে আমি এই যে এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ফুলগুলা বা এই ডিজাইনগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, যে যেমন পছন্দ করে আর কি। তো ওই আপুটা যেহেতু তার কোনো পছন্দের ডিজাইন দেয়নি, আমার পছন্দ মতোই দিতে বলেছে, তো আমি সেইভাবেই দিচ্ছি। আর কাস্টমার যখন বলে না যে আপনার পছন্দ অনুযায়ী কেকের ডিজাইন করে দিয়েন, তখন আমার মনে হয় অনেক বেশি চিন্তায় থাকি, কারণ তারা যেই ডিজাইনটা দেখিয়ে দেয় সেটা হয়তো পারলে আমরা বলি যে পারবো, না পারলেও নাই। কিন্তু যখন আমাদের ইচ্ছে কোনো ডিজাইন দিতে বলে তখন কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই ডিজাইনগুলো তাদের পছন্দ হবে কি না বা কিভাবে কি করব, কারণ সবার পছন্দ তো আর এক না। তো আলহামদুলিল্লাহ তারা কেকটা পছন্দ করেছে এবং আমি চিন্তায় ছিলাম যে তাদের কাছে ভালো লাগে কিনা, তারা কিন্তু রিভিউ দিয়েছে। তো সবার কাছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার কেকগুলা যারা আমার থেকে কেকগুলা নিয়েছে, সবাই কম বেশি সবাই ভালো ভালো রিভিউ দিয়েছে।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে ফেলেছি। এখন হচ্ছে আমি এখানে কিছু চকলেট চিপস নিয়েছি, সেই চকলেট চিপসগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ক্রিমটা পুরোটাই সাদা রেখেছি, এখানে কিছু কিছু চকলেট চিপস দিলে এগুলো দেখা যাবে যে খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসছি বোনদের সাথে কি করলাম না করলাম। তো ওরা আসলে দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকা পড়ে, আড্ডা দেওয়া পড়ে, তো ভিডিও তেমন একটা করা পড়ে না। তো এবার কিছু কিছু ভিডিও করেছি, ওদের আবদারের কিছু রান্না বান্না করেছি, তো সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই কাপ কেকটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে 1 পাউন্ডের বেস দিয়ে করা, আর এটা হচ্ছে 1 কেজির একটা টাব, মানে বক্স আর কি। তো সবাই আশা করি কেকটা সবার পছন্দ হবে। তো এরপর হচ্ছে বোনদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করলাম। এখানে স্যান্ডউইচ মেকারে কিছু স্যান্ডউইচ তৈরি করেছিলাম। তো এই তো সব কিছু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিও দিতে